এখন বিষয়টা যেটা দাঁড়াবে যে এক্সারসাইজ 8A এবং 8B তে আমরা যে ডাটাটা নিয়ে কাজ করতাম এই ডাটাগুলা অলরেডি নরমালাইজড ফর্মে ছিল, বাট এখন যে ডাটাটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে রো ডাটা। তবে আমরা খুব ভালো করেই জানি যে র ডাটা কিভাবে জেড এ কনভার্ট করতে হয়, নর্মালাইজ করতে হয়। সেটার ফর্মুলা হচ্ছে যে আমরা র ডাটাকে, আমরা যদি এক্স কে র ডাটা চিন্তা করি তাহলে এক্স কে আমরা মাইনাস করব মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জাস্ট আমাকে এই ফর্মুলাটা এক্সট্রা অ্যাড করে আমার যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আগে চেঞ্জ করে নর্মালাইজ করতে হবে, কারণ নর্মালাইজ যদি না হয় আমরা তো সেই ডাটা টেবিলে খুঁজে পাবো না। এই জন্য আগে নর্মালাইজ করে নিতে হবে। তাহলে আমরা বুঝবো কি হবে যে আমার ডাটাটা কি র ডাটা দিচ্ছে নাকি নর্মালাইজ দিচ্ছে। সেটা বোঝার জন্য আমাদের পাশে এরকম একটা কথা লেখা থাকবে। যদি এখানে লেখা থাকে যে 0,1 তার মানে ডাটাটা অলরেডি নর্মালাইজ আছে। আর যদি লেখা থাকে অন্য কোনো নাম্বার 0,1 ছাড়া তাহলে বুঝতে হবে নর্মালাইজ নাই, নর্মালাইজ করতে হবে আমাকে। তাহলে আমরা যদি এই কোয়েশ্চেনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ডাটাটা এখানে র ডাটা এবং এই ইনফরমেশন, দুইটা ইনফরমেশন দেওয়া। এটাকে প্রথমটাকে আমরা বলবো হচ্ছে মিন আর তারপরেরটাকে আমরা বলবো হচ্ছে ভেরিয়েন্স। বাট আমাদের কিন্তু লাগে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা প্রথমে যেটা করব x ইজ লেস দেন 11, এটাকে আমরা প্রথমে z এ কনভার্ট করছি, নরমালাইজ করছি। তারপরে আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করব। 11 মাইনাস মিন হচ্ছে 8 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 25 কে স্কয়ার রুট করলে 5 আসে। দেখো আমরা ক্লিয়ার কিনা। তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, কত আসে রেজাল্ট? তাহলে 3/5, তার মানে 0.6। তাহলে এখন ডাটাটা নরমালাইজ অবস্থায় চলে আসছে। এখন আমি টেবিলে গিয়ে ভ্যালুটা খুঁজবো, খুঁজে রেজাল্ট বের করবো। টেবিল আনতে ভুলে গেছি, তাহলে আমরা টেবিলটা পাশে রাখি। এক্সামের আগে কয় বছর করলে ভালো হবে? এক্সামের আগে এখন যদি বইয়ের থেকে, এবার তাহলে বইয়ের থেকে কোশ্চেন দিবে না যেহেতু ফিজিক্যালি এক্সাম স্যার হবে। এমএসটি তো 1 কোশ্চেন আর পেপার থেকে এমএসটি দিবে। 2 তে স্যার যে লেভেলের বই থেকে দিছে এখন আর দিবে না মনে হচ্ছে। না, বই থেকে আর দিবে না। সো এবার হচ্ছে যেহেতু এখন ফিজিক্যাল এক্সাম, সো তোমার কোশ্চেন পেপারই প্র্যাকটিস করো বসে বসে। ইয়েস স্যার, কয় বছর করলে ভালো হবে? কয় বছর বলতে জাস্ট তুমি S1 এ 2-3 বছর করার পরে আর নতুন কোশ্চেন আসবে না। সো ওকে 2-3 বছর করলেই হয়ে যাচ্ছে। তবে কোশ্চেন তুমি S1 থেকে, তোমার এডএক্সেল থেকে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন স্যার। এডএক্সেল থেকে দিবে। এস1 এডেক্সেল থেকে প্র্যাকটিস করবে। হ্যাঁ। আর আচ্ছা স্যার P1। আচ্ছা, পরে আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে স্যার, ওকে স্যার। স্যার পরে আবার নক দিব স্যার ক্লাসের পর। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের টেবিল পাশে লাগবে। টেবিলটা আমরা পাশে নিয়ে নিই, কোশ্চেন তো আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এই এক্সারসাইজে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার ভ্যালুগুলা, র ডাটা আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে ডাটাগুলোকে আগে চেঞ্জ করে নিতে হবে। ডাটাগুলোকে আমাকে আগে নরমালাইজ করতে হবে যাতে আমি ওই ভ্যালুগুলা টেবিলে খুঁজে পাই। যেমন পরের কোয়েশ্চেনটা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা সেম কাজ করব, যে এক্স এর জায়গায় আমরা জেড লিখবো এবং 69.1 মাইনাস মিন হচ্ছে 72 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √11। এখানে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স কে স্কয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট কত পাচ্ছি? z ইজ লেস দেন মাইনাস কত আসে? স্যার -0.874 আসে। 874। তাহলে আমরা একবারে 1 থেকে মাইনাস করে দিলাম, গ্রেটার দেন আর গেলাম না। তাহলে একবার 0.874 আমরা টেবিলে খুঁজবো। তাহলে 0.874 হচ্ছে আমাদের জেড এর ভ্যালু, প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে 0.87 আর হচ্ছে 4 দরকার, এই হচ্ছে 4।
তাহলে আমরা 8078 এর সাথে 11 অ্যাড করব, তাহলে 8089, তাহলে 1 মাইনাস 8089, সামনে পয়েন্ট দিলাম, তাহলে 1 থেকে মাইনাস করলে আমাদের রেজাল্ট চলে আসতেছে। কত আসে তাহলে? তাহলে কিছু একটা ভ্যালু এখান থেকে আমরা পাবো। তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি। তাহলে এখানে দুইটা লিমিট দেওয়া, 3, 7। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে যদি জেড এ কনভার্ট করি, তাহলে 3 মাইনাস 5 ডিভাইডেড বাই রুট 5 জেড, 7 মাইনাস 5 ডিভাইডেড বাই রুট 5। তাহলে পয়েন্টের রেজাল্ট গুলা কি কি আসে? স্যার নেগেটিভ একটা আসছে আর একটা পজিটিভ। কত কত আসে? একটা হচ্ছে -0.894 894, আর একটা হচ্ছে আর পজিটিভ 0.894। হ্যাঁ ওকে, তাহলে কারো মনে আছে যে যখন একই রকম ভ্যালু দুই পাশে আসে, একটা মাইনাস একটা প্লাস, সেক্ষেত্রে আমাদের একটা শর্টকাট আছে? কারো কি মনে আছে সেটা? শর্টকাটটা কি? তাহলে শর্টকাটটা হচ্ছে 2 ইন্টু probability of z less than 0.894 minus 1। এটা হচ্ছে শর্টকাট। মনে রাখতে পারলে ভালো, আর না হলে আমরা ইন্ডিভিজুয়ালি কি করি, যখন দুই পার্ট থাকে আমরা এইটা থেকে মাইনাস করি হচ্ছে প্রথমটা, সেকেন্ডটা থেকে প্রথমটা মাইনাস করে দিই। তো আমরা শর্টকাট স্যার অ্যাপ্লাই করলাম এখানে। এগুলার কি মানে প্রবাবিলিটি বের করতে হবে টেবিল থেকে? হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার ও 8 এ টেবিল ছাড়া কোনো কাজ আচ্ছা নাই। আচ্ছা। ও আচ্ছা, আমি বুঝিনি প্রথমে। ওকে, 0.894 এর জন্য তাহলে আমরা ভ্যালু কত পাচ্ছি দেখি। 0.894, 0.89, দেন হচ্ছে 4। তাহলে আমাদের 11 অ্যাড করতে হচ্ছে, তাহলে আসে হচ্ছে 8144। 8144 আসে। তাহলে 2 ইন্টু 8144, তার থেকে আমরা 1 মাইনাস করব, রেজাল্ট কত আসে? তাহলে ক্যালকুলেট করলে রেজাল্ট চলে আসবে। জাস্ট আমরা সিস্টেমটা জাস্ট মাথায় রাখি। তাহলে এটা কিন্তু একটু ট্রিক্স ইউজ করলাম আমরা। এটা আমাদের একটু মনে রাখতে পারলে 2-3টা লাইন কিন্তু সেভ হচ্ছে, যদি মনে থাকে আমাদের। স্যার রেজাল্ট নেক্সট। হচ্ছে 0.6288। হ্যাঁ 0.6288। আচ্ছা, ওকে, আসুক, কোনো সমস্যা নাই। স্যার তাহলে একটা পেজের নিচে ডিসক্লেমার দিছে হচ্ছে হুম। ইউ আর স্ট্রংলি অ্যাডভাইস টু স্কেচ আ ডায়াগ্রাম, মানে কার্ভের ডায়াগ্রামটা। ইউ আর স্ট্রংলি, আচ্ছা, ডায়াগ্রামের বিষয় যেটা বলছে আমরা দরকার নাই, আমরা এমনি বুঝতেছি। ওকে স্যার। আমরা এমনিই বুঝতেছি, ডায়াগ্রাম যেখানে গিয়ে লাগবে সেখানে আমরা দেখাবো। আপাতত ডায়াগ্রামের জন্য আমাদের কোনো মার্ক নাই, ডায়াগ্রাম হচ্ছে নিজে বোঝার জন্য, বাট আমরা অলরেডি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করেই করতেছি। সো আমরা ওইদিকে না গেলেই হবে। এটা কত নাম্বার কোশ্চেনে ছিল এই কথাটা? আচ্ছা, এখানে ডায়াগ্রাম অলরেডি দেওয়া আছে, এই জন্য বলতেছে যে তারা ভাবতেছে যে তুমি মাত্র শুরু করছো। যেমন নর্মালি একটা ডিস্ট্রিবিউশন টেবিলকে আমরা এভাবে আমরা রিপ্রেজেন্ট করি, এবং এখানে 3 একটা ভ্যালু, 7 একটা ভ্যালু, এবং সবসময় আমরা মাথায় রাখবো যে একদম মাঝখানের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মিন। দেখো এখানে মিন ভ্যালু হচ্ছে 5,
তাহলে 5টা হচ্ছে একদম মাঝখানে। তারা ডায়াগ্রামটা দেখতে বলছে এই কারণে যে এই পাশের ভ্যালু যা, এই পাশের ভ্যালু কিন্তু তাই হবে, যেহেতু ডাটাটা সিমেট্রিক। এবং এখান থেকে তুমি এক্সট্রা কিছু চিন্তা করতে পারো কিনা সেটাই তারা বোঝাতে যাচ্ছে। সো আমরা এটা মোটামুটি আমরা ডায়াগ্রাম ছাড়াই ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলতেছি। সো আমাদের এখানে আর বোঝার কিছু নাই। এইবার যেটা হচ্ছে যে আমাকে তারা বলতেছে ফাইন্ড এত এবং এত, এটা দুইটাই হচ্ছে আলাদা আলাদা দুইটা কোয়েশ্চেন, এবং এক্স এর ভ্যালু হচ্ছে তারা বলতেছে এই ইনফরমেশন দাও। আমরা অলরেডি এখানে কয়েকটা ম্যাথ করে আসছি, তাহলে আমরা এখান থেকে একটা ট্রাই করি। তাহলে আমাদের মোটামুটি এ বি সি ডি ই পর্যন্ত সেম একটা টাইপ। তাহলে এখান থেকে আমরা একটা সলভ করি, আমরা ডি নাম্বারটা সলভ করি, আমরা নিজেরা ট্রাই করি। দেখো ডি এর ভ্যালু কত আসে, আমরা জাস্ট এটা বের করব, এটার আনসার যা আসবে 1 থেকে মাইনাস করলেই এটার আনসার চলে আসবে। একটা লেস দেন চাচ্ছে, একটা গ্রেটার দেন চাচ্ছে, সেম ভ্যালুর। তাহলে ফার্স্টে আমরা লেস দেনের জন্য রেজাল্টটা কত আসে বের করি, দেখো পারা যায় কিনা। 2D লেস দেনের জন্য মিন দেওয়া আছে 20, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √15। তাহলে ফার্স্টে নরমালাইজ করব, তারপর টেবিল থেকে ভ্যালু বের করব। স্যার -1.678 আসে। রেজাল্ট মানে সব ওই যে মাইনাস মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার পরে। হ্যাঁ স্যার। তাহলে প্রবাবিলিটি অফ জেড লেস দেন পাচ্ছি মাইনাস, আরেকবার বলবা, 1.678। 678। তাহলে আমরা যেহেতু মাইনাস দেখতে পাচ্ছি, আমরা একবারে 1 থেকে মাইনাস করে দিব এটা। তাহলে জেড লেস দেন 1.678। তাহলে আমরা এখন টেবিলে যাই। তাহলে 1.678 এর ভ্যালু কত, 1.67, একটু জন্য 1.678, এটার জন্য 80 অ্যাড করতে হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 0.9525 প্লাস 8, তাহলে 0.9533। তাহলে 1 মাইনাস 0.9533। তাহলে এখান থেকে আমরা যে রেজাল্ট পাবো সেটাকে যদি আমরা 1 থেকে মাইনাস করে দিই, তাহলে সেটা হবে গ্রেটার দেন এর ভ্যালু। আর আমরা লেস দেন এরটা বের করলাম, তাহলে সেটাই হবে গ্রেটার দেন এর ভ্যালু। নেক্সট আমরা চলে যাই, এখানে একই টাইপ কোয়েশ্চেন বারবার আসবে। সো আমরা নেক্সট চলে যাচ্ছি যেখানে গিয়ে আমাদের সলভ করা দরকার। আচ্ছা, আমরা 2 এর যেটা একটু শেষ করে যাই। 2 এর যেটা দেখো সলভ করা যায় কিনা। দুই পাশে লিমিট দেওয়া, একটা সিঙ্গেল করলাম, একটা ডাবল করি। তাহলে ফর্মুলা কিন্তু নতুন কিছুই আসতেছে না, আমরা নতুন কিছুই শিখবো না এখানে, নতুন কোনো রুলস কিন্তু আর আসবে না। আমরা রুলস ওই পর্যন্তই, 8B পর্যন্তই। যদি 8B পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমরা পরের ম্যাথ গুলা পাবো। আমরা কিন্তু এক্সারসাইজ অনেকগুলো এখানে 8E পর্যন্ত, বাট নতুন কোনো রুলস কিন্তু আসবে না। তাহলে আমরা দুইটার সাথেই মিন মাইনাস করি আর √2.56 দিয়ে স্কয়ার রুট করে দেই।
তাহলে দুই পাশে z এর ভ্যালু আমরা কত পাচ্ছি? তাহলে h less than equal to s less than 10, কত আসে তাহলে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করছো কিনা, সেটা হচ্ছে একটার সাথে ইকুয়ালস টু আছে, একটার সাথে ইকুয়ালস টু নাই। এটার যে ডিফারেন্সটা, এটা হালকা একটা ডিফারেন্স আছে, সেটা আমরা একটু পরে আসতেছি। আমরা আগে আপাতত মনে করব যে দুইটার একই জিনিস, বাট কিছুটা হালকা পাতলা ডিফারেন্স আছে, সেটা আমরা একটু পরে দেখব। তাহলে আমাদের মিন দেওয়া ছিল 12, আর ইয়া হচ্ছে রুট 2.56, কত আসে? 1.6। 2.56 কে স্কয়ার রুট 1.25 করলে ও সরি একটু দাঁড়ান 1.6 মানে 16 স্কয়ার তো 256। হ্যাঁ 1.6 তাহলে আমরা তাহলে z এ নিয়ে যাই। তাহলে 8 minus 12 divided by 1.6 z, 10 minus 12 divided by 1.6। তাহলে আমরা রেজাল্ট কত পাই? লেফট সাইডে কত আসে? -2.5 ওকে, রাইট সাইডে -1.25 1.25। তাহলে আমরা কি করব এখন? দুই পাশে মাইনাস থাকলে আমরা কি করি? উল্টাই দিই। তাহলে 1.25 z 2.5, দেন আমরা একটা থেকে আরেকটা, সেকেন্ডটা থেকে ফার্স্টটা মাইনাস করে দিই। তাহলে এখন দুইটার রেজাল্টই টেবিল থেকে বের করব, করে আমরা মাইনাস করে দিব। তাহলে আনসার কত আসে দেখো। দুইটা ভ্যালু টেবিল থেকে বের করি। ফার্স্টে 2.5 এর ভ্যালু কত আসে? 0.9938 2.5 এর ভ্যালু আসে হচ্ছে 0.9938। ওকে, তাহলে বসালাম 0.9938, আর 1.25 এর ভ্যালু কত আসতেছে? 0.8944। তাহলে দুইটা মাইনাস করলে কত পাচ্ছি? 0.0994 0.0994। জি ওকে, আনসারটা চেক করি আমরা একটু। আনসারটা চেক করি, এটা কত নাম্বার কোয়েশ্চেন ছিল? এটা ছিল আমাদের 2 এর জে। দেখো 2 এর জে এর আনসার এটা আসছে কিনা। কোয়েশ্চেন নাম্বার 2 জে আমাদের আনসার এটা আসছে কিনা চেক করে আসি। স্যার ম্যাচ করতেছে অ্যানসার ওকে, নেক্সট আমরা যাই। নেক্সট আমরা যদি 3 এর দিকে তাকাই, 3 টাইপের ম্যাথ আমরা অলরেডি সলভ করে আসছি 8b তে। জাস্ট এখানে ডাটাগুলা রো ডাটা নিয়ে কাজ করতে হচ্ছে, এতটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথ সলভ করি। আমরা যদি সাপোজ সি নাম্বার সলভ করি, তাহলে প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন সি কত দেওয়া? 0.9332। তাহলে এই ধরনের ম্যাথ যখন আমরা সলভ করি, তখন আমাদের প্রথমে চেকিং এ যেতে হয়। রাইট সাইডে যে ভ্যালু দেওয়া আছে সেটা 0.5 এর থেকে বেশি কিনা, হ্যাঁ বেশি আছে, তাহলে এটা ওকে। এবং লেফট সাইডে লেস দেন আছে কিনা, নাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমরা একটা
এক্স লেস দেন মাইনাস সি নিয়ে আমরা কাজ করব 0.9332। আচ্ছা, তাহলে এখন দুইটা সাইডই ঠিক আছে। এখন আমরা চলে যাই টেবিলে 0.9332 এর ভ্যালু কত? তাহলে 0.9332 এর ভ্যালু হচ্ছে 1.5। তাহলে এখানকার ভ্যালু আসে মাইনাস সি ইকুয়ালস টু 1.5 বা সি ইকুয়ালস টু 1.5। তাহলে এখন আমরা যেটা করব, ডাটাটাকে নরমালাইজ স্যার করে নিব। সি নেগেটিভ হবে না, লাইক -1.5? জি, -1.5 হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সি তো আসলে র ডাটা নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে এটাকে নরমালাইজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সি মাইনাস 23.9, সরি 23, এটা ডিভাইডেড বাই 9 কে স্কয়ার রুট করলে 3 আসে, -1.5। এখান থেকে আমরা সি এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা এটাই 8b এর সাথে, যে আমাকে লাস্টে ডাটাটাকে নরমালাইজ করে নিতে হবে। নেক্সট এখান থেকে আর করার কি দরকার আছে? সব একই টাইপ, আমরা 8b তে যা করে আসছি এখানে সেম টাইপ। তাহলে 3 এর থেকে আমরা আর করতেছি না, 4 এর থেকে একটা করি। 4 এর থেকে আমরা যদি সিটা করি, 4 এর সিটা বলা হচ্ছে এই হচ্ছে ইনফরমেশন আর এই হচ্ছে আরেকটা ইনফরমেশন। তাহলে probability of 8 less than x less than h, এটার ভ্যালু দেওয়া হচ্ছে 0.216, আর 7 আর 2 হচ্ছে আমার মিন আর ভেরিয়েন্স। তাহলে এখান থেকে আমরা কি করব? তাহলে আমরা ফার্স্টেই দুইটাকে আলাদা করে দিব। কখনোই ভুলে কিন্তু এই পাশে থেকে আবার টেবিলে চলে যাওয়া যাবে না। যখনই দুইটা থাকবে কখনোই টেবিলে যাওয়া যাবে না এই ভ্যালু নিয়ে, আমাকে আগে দুইটাকে আলাদা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি probability of x less than h minus probability of x less than equals to 8। পরেরটা থেকে সেকেন্ডটা থেকে আমরা ফার্স্টটা মাইনাস করে দিলাম, 0.216 আসে। তো আমাদের কাজ হচ্ছে এখন এই পার্টটার ভ্যালু বের করা। এটা এইভাবেই থাকবে। তাহলে এই পার্টটার ভ্যালু বের করতে গেলে আমাদের নরমালাইজ করতে হবে ফার্স্টে। তাহলে 8 minus 7 ডিভাইডেড বাই √2, তাহলে কত আসে এই ভ্যালুটা? -0.707। 0.707। তাহলে আমরা টেবিলে যাই। তাহলে 0.707, তাহলে 0.70 হচ্ছে এটা, আর তারপরে আবার 7, তার মানে হচ্ছে 21 এড করব, তাহলে আসে 7601। তাহলে আমরা যেটা পাচ্ছি probability of x less than h equal মাইনাস কত আসছিল ভুলে গেলাম, 7601। তাহলে 0.7601 ইকুয়ালস টু আমাদের 0.216। এখন এটাকে আমরা রাইট সাইডে পাঠাই। তাহলে probability of x less than h, তাহলে এটার ভ্যালু আমরা কত পাই? তাহলে 0.9761 এটা আসে। তাহলে আমরা ডাবল পার্টটাকে আমরা সিঙ্গেল পার্টে কনভার্ট করে নিয়ে আসলাম।
এরপরের কাজ তো আমরা এখন জানি কি করব, আমরা চেকিং এ যাব। তাহলে রাইট সাইড 0.5 এর থেকে বেশি, লেফট সাইডে লেস দেন আছে, দুইটাই ওকে আছে। তাহলে আমরা এখন টেবিলে যাই, 0.9761 খুঁজি। তাহলে 0.9761, তাহলে 0.9761 পাওয়া গেছে। তাহলে সেটা কত? 1.98। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1.98। তাহলে আমরা লিখতে পারবো যে h মাইনাস 7 ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু কত আসছিল? 1.98। তাহলে এখন হচ্ছে আমাদের h এর ভ্যালু বের করতে হবে। সো আমরা ক্লিয়ার কিনা এটা চেক করি, কারো ডাউট থাকলে কথা বললো। h এর ভ্যালু বের করি, কত আসে। তাহলে আমরা এক্সারসাইজ 8C করতেছি। 8C তে যে ম্যাথগুলো আমরা করতেছি সেগুলাই 8D তে থাকবে, কিন্তু ওয়ার্ডে লেখা থাকবে। এই হচ্ছে ডিফারেন্স। আর 8E হচ্ছে আমার বাইনোমিয়ালের ম্যাথ, আমরা যেটা থেকে নরমাল ডিস্ট্রিবিউশন শুরু করছিলাম, যে বাইনোমিয়ালের ম্যাথে যখন রেঞ্জটা অনেক বেড়ে যায় তখন আমরা আর বাইনোমিয়ালটা ম্যাথটা করতে পারি না, তখন আমাকে এই নরমাল ডিস্ট্রিবিউশনের হেল্প নিয়ে ম্যাথটা করতে হয়। সেটা হচ্ছে আমাদের 8E। তাহলে আমাদের সিলেবাস শেষ 8 এর। আসছে রেজাল্ট। কারো রেজাল্ট আসছে? S1 এর সিলেবাস 1 2 3 4। স্যার সবাই ভালো করবে স্যার এক্সামে, যদি এরকম হয় সিলেবাস। আমরা সেটাই চাই। ইয়েস স্যার। তুমি কি চাও সবাই খারাপ করুক? সবাই ভালো না করুক, স্যার, এটাই আমরা চাই। সবাই তো চায় সবাই ভালো। তাই তুমি চাও না? না স্যার, আমি চাই স্যার। ওকে, স্যার 19.6 আসে। 19.6 আসে, আচ্ছা। স্যার রেড এক্সেলে কোন পেপার স্যার? এই স্ট্যাটিস্টিক্সে। ওপেনলি বললে তো সবাই পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। তুমি তো দেখা যাবে যে আমার এই ভিডিও ধরো 20 টাকা দিয়ে তুমি বিক্রি করে দিলা, তোমাকে দিলাম, তুমি 20 টাকা দিয়ে দিয়ে দিলা তোর ফ্রেন্ডকে, পরে সে সব জেনে গেল, ঝামেলা না? ইয়েস স্যার। ওকে, লাস্ট আমরা এখানে আরেকটা টাইপে জাস্ট যাব, যেটা হচ্ছে আমাদের পপুলার কোশ্চেন পেপারে বেশি আসে এই টাইপের ভ্যালু ম্যাথ। তো আসে 9.80। তাই এই জন্য এখন তো স্যার জাস্ট ক্যালকুলেশনের বিষয়টা আমরা রেখে দিছি। এখন তো জাস্ট আমরা ক্যালকুলেশনের বিষয়টা রেখে দিছিলাম। জি স্যার। তো এখন যেটা আসে আর কি, বাকিটা ক্যালকুলেটরের দোষ, আমি কিছু জানি না। হ্যাঁ, 9 পয়েন্ট সামথিং এ আসার কথা দেখে মনে হচ্ছে এরকমই। জি স্যার, আমি শিওর হওয়ার জন্য আমি বই থেকে বের করে একটু চেক করে নিলাম স্যার। আচ্ছা, ওকে বইতে 9.80 করে। ওকে। লাস্ট আমরা যেটাতে চলে যাচ্ছি, এখান থেকে আমরা আর একটা ম্যাথ সলভ করব, সেটা হচ্ছে আমাকে এইরকম ম্যাথগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে, যে আমাকে মিনও দিবে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দিবে না, আমাকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলবে, দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে। তো এখানে ম্যাথ সলভ করতে গেলে সিমultaneous ইকুয়েশনের হেল্প নিয়ে কাজ করতে হয়। তাহলে ফার্স্টে যদি আমরা শুরু করি, তাহলে probability of v less than 8.4 equals to 0.7509।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে প্রথমে দেখবো যে হচ্ছে ভ্যালুটা 0.5 এর থেকে বেশি, এই পাশে লেস দেন আছে। তাহলে আমরা টেবিলে চলে যাব। 7509 এর জেড কত আসে? 7509 এর জন্য 7509 75757509, আচ্ছা 7486 এর সাথে অ্যাড করতে হবে। তাহলে 09 পাওয়ার জন্য কত অ্যাড করা লাগতেছে? 14 প্লাস 9 23। তাহলে সেক্ষেত্রে আমরা 0.6 পাচ্ছি, তারপরে পাচ্ছি উপরে 7, তারপরে পাচ্ছি উপরে 7, তাহলে 0.677। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যেটা, সেটা হচ্ছে 8.4 মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু 0.677। এটা আমরা লিখতে পারতেছি। তাহলে এখান থেকে আমরা মিন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে কোনো একজনকে সাবজেক্ট করে নিব। সাপোজ যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সাবজেক্ট করি, তাহলে 8.4 মাইনাস মিন ডিভাইডেড বাই 0.677 ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে আমরা ইকুয়েশন 1 ধরলাম। আর সেকেন্ড যে ইনফরমেশন আমাদের এখানে দেওয়া ছিল, সেটা হচ্ছে v ইজ গ্রেটার দেন 9.2, এটা হচ্ছে 0.1385। তাহলে এই পাশে যে ভ্যালুটা দেখা যাচ্ছে এটা কিন্তু 0.5 এর থেকে ছোট। তাহলে আমাকে অবশ্যই আগে 1 থেকে মাইনাস করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে v লেস দেন 9.2। তাহলে 1 থেকে মাইনাস করলে কত আসে এটা? তাহলে এটা আসে 0.8615। তাহলে এখন আমরা যদি চেক করি, এই পাশে 0.5 এর থেকে বেশি আছে, এই পাশে লেস দেন আছে, সো আমরা টেবিলে যেতে পারি। তাহলে 8615 এর ভ্যালু কত পাওয়া যাবে? 8615 8615 8615 86159। তাহলে 8615 পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, তাহলে 8599 এর সাথে আমরা 16 অ্যাড করব। তাহলে এই হচ্ছে 16। তাহলে এই পাশে আছে 1, উপরে আছে 8, উপরে আছে 7, তাহলে 1.087। তাহলে আমরা ভ্যালুতে যাই 1.087। তাহলে এই পাশে বসাবো 1.087, আর লেফট সাইডে লিখবো 9.2 মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখান থেকেও আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সাবজেক্ট করি, তাহলে আমরা লিখতে পারবো 9.2 মাইনাস মিন ডিভাইডেড বাই 1.087। এটাকে আমরা ইকুয়েশন 2 বলতেছি। তাহলে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যদি আমরা এখন ইকুয়াল করে দেই, তাহলে আমাদের এখান থেকে মিনের ভ্যালু চলে আসবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু চলে আসবে। দেখো আমরা এটা ক্লিয়ার কিনা। তাহলে এই টাইপটা আমাদের কোয়েশ্চেন পেপারে একটু বেশি পপুলার, এই টাইপের কোয়েশ্চেন গুলো একটু বেশি আসে। সিমultaneous ইকুয়েশন সলভ করে আমাকে ম্যাথটা সলভ করতে হয়। তাহলে চ্যাপ্টার 8 কিন্তু তেমন একটা ঝামেলার না, বাট কেউ যদি একদম প্রথম থেকে আমরা না বুঝি, তার জন্য খুব পেইনফুল, কারণ সামনে যতই যাব একই কাজ। So, স্যার টেবিলটা কি মিলানোর কোনো ট্রিক আছে অ্যাকুরেটলি, নাকি নরমালটাই ট্রিক? মানে না, নরমাল। আর কোনো অপশন নাই, ম্যানুয়ালি চেক করতে হবে তোমার। ওকে স্যার। মানে আর কোনো তুমি তো ফিজিক্যালি হাইলাইটার বা পরীক্ষা দিবা। কোনো রঙিন কলম যদি এক্সামে নিয়ে যাই হেল্প করবে কোন? না তেমন একটা তো আসলে একবারই লাগতেছে এই টেবিলটা, না দুইবার লাগবে টেবিল মনে হয়। ইয়েস স্যার। একবার বাইনোমিয়ালের ম্যাথে লাগে, আর একবার হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথই আমাকে দিবে সলভ করার জন্য। ওকে স্যার। তাহলে এখান থেকে আমরা আর সলভ করতেছি না, আমরা নেক্সট তাহলে পরের এক্সারসাইজে চলে যাই।
তাহলে এই এক্সারসাইজের সাথে পরের এক্সারসাইজের রিলেশনটা এটাই যে এতক্ষণ আমরা যা দেখতেছিলাম সেটাই এখন ওয়ার্ডে লেখা থাকবে, নতুন কিছুই নাই। তাহলে এখন আমরা ওয়ার্ড প্রবলেমে চলে যাচ্ছি। এটাই হচ্ছে এই এক্সারসাইজের সাথে নতুন এক্সারসাইজের ডিফারেন্স। তাহলে এখান থেকে আমরা জাস্ট এতটুকুই দেখবো যে আমরা তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতেছি কিনা এবং যে জিনিসটা চাচ্ছে সেটা আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারতেছি কিনা। তাহলে আমাদের কাজ থাকবে যে এক্সারসাইজ 8D এর ওয়ার্ড প্রবলেম গুলাকে এক্সারসাইজ 8C বানাইতে পারতেছি কিনা, দ্যাট মিন্স ম্যাথমেটিক্যাল টার্মে আমরা লিখতে পারতেছি কিনা। যেমন এখানে যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এর দিকে তাকাই, তাহলে আমাকে বলা হচ্ছে একটা মিন দেওয়া 18.5, ভেরিয়েন্স দেওয়া 0.7, প্রবাবিলিটি বের করো is less than x is less than 18.85। তাহলে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি x is less than 18.85, আর আমাকে মিনের ভ্যালু দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমরা নরমালাইজ করব, তারপর টেবিল থেকে আমরা রেজাল্ট বের করে ফেলবো। কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে যদি আমরা তাকাই, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা যেটা দেখতে পাচ্ছি একই ধরনের কোয়েশ্চেন, একটা মিন দেওয়া আছে, একটা ভেরিয়েন্স দেওয়া আছে। প্রবাবিলিটি বের করতে হবে যে আমাদেরকে ওয়েট করতে হবে মোর দেন 16.5। তাহলে প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দেন 16.5। তাহলে আমরা মিন থেকে মাইনাস করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিভাইড করব। এই ম্যাথটা আমরা একটু সলভ করি। তাহলে ফার্স্টে আমরা বের করতেছি প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দেন 16.5। নেক্সট হচ্ছে আমাদের মিন দেওয়া 13 এবং ভেরিয়েন্স 16 হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে 4। তাহলে আমরা পরের লাইনে লিখতেছি z ইজ গ্রেটার দেন 16.5 মাইনাস মিন হচ্ছে 13, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে z ইজ গ্রেটার দেন, কত আসে আনসার পয়েন্টে? স্যার 0.875। 875। তাহলে এখন আমরা এটা টেবিল থেকে বের করি। তাহলে টেবিল থেকে বের করতে গেলে তো লেস দেন দরকার। তাহলে আমরা 1 মাইনাস প্রবাবিলিটি অফ z লেস দেন 0.875। তাহলে আমরা টেবিলে যাই, ভ্যালু খুঁজি। টেবিল থেকে নিজেরা একটু বের করি ভ্যালুটা। আমি এবার টেবিল নিতে ভুলে গেছি, টেবিল সাথে নাই আমার। তাহলে 0.875 কত আসে তাহলে? (0.875) কত আসতেছে? তাহলে 0.875 হচ্ছে কিসের ভ্যালু? এটা z এর ভ্যালু না প্রবাবিলিটির ভ্যালু? এটা হচ্ছে z এর ভ্যালু। তাহলে 0.875 যদি আমাকে বের করতে হয়, তাহলে এই হচ্ছে 0.8, এই হচ্ছে 7, আর এই হচ্ছে আমাদের 5। তাহলে আনসার আসে কত আসবে তাহলে? তাহলে 0.8078 এর সাথে 14 অ্যাড করব। স্যার আমার ফাইনাল আনসার আছে 0.1908, 1 থেকে মাইনাস করার পর।
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 14 এড করলে 0.8092, এটাকে আমরা 1 থেকে মাইনাস করতেছি। কত আসছে বিভাস, আরেকবার বলবা? স্যার 0.1908 1908। ওকে, তাহলে এটাই আনসার। এখন এই কোয়েশ্চেনটার সাথেই আবার লিংক করে তারা আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে যে লাস্ট মান্থে যেটা ঘটছে এখানে, যে 468 পেশেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লিনিক, টোটাল নাম্বার অফ পেশেন্টস ছিল এটা। ক্যালকুলেট এন্ড এস্টিমেট দ্য নাম্বার হু ওয়েটেড ফর লেস দেন 9 মিনিটস। তাহলে নাম্বার অফ পিপল চাচ্ছে, এক্সপেক্টেড পিপল চাচ্ছে। কোনো কিছুর এক্সপেক্টেড ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে তার প্রবাবিলিটিকে টোটাল নাম্বার অফ এন দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 9, এটাকে বের করতে হবে। এটা রেজাল্ট যেটা আসবে তাকে আমরা মাল্টিপ্লাই করব 468 দিয়ে। এটাই তারা চাচ্ছে। বের করি এটা কত আসে, এটা পারা উচিত। অনেকগুলা ম্যাথ আমরা করলাম। তাহলে এখানে আমরা শুরু করতেছি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 9 দিয়ে। তাহলে আমাদের মিন দেওয়া হচ্ছে 13, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 4। তাহলে আমরা লিখবো প্রবাবিলিটি অফ জেড লেস দেন 9 মাইনাস 13/4। তাহলে এটার ভ্যালু বের করি। একটা নেগেটিভ নাম্বার আসতেছে, সেটা হচ্ছে -1। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1। তাহলে এটার ভ্যালু বের করি, 1 থেকে মাইনাস করি। ফাইনাল আনসার আসে 74.27। 74.27। এটা কি মাল্টিপ্লাই করার পরে টোটাল নাম্বারের সাথে? করার পরে আচ্ছা, তাহলে আমরা এখানে এটা 74 ইউজ করব, যেহেতু পার্সন চাচ্ছে 74 আমরা ইউজ করি। তাহলে এটার কাজ শেষ। তো ঘুরে ফিরে আমাদের কোয়েশ্চেন একই রকমই আসতেছে। নেক্সট আমরা একটু কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে তাকাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এ যদি যাই, তাহলে আমাকে বলা হচ্ছে the distance that children at a large school can hope in 15 minutes is normally distributed, mean দেওয়া এত, ভেরিয়েন্স দেওয়া এত। তাহলে আমাকে বলছে বি এর ভ্যালু বের করো, given that only 25% of the children hope further than b meter। তাহলে probability of x is greater than b, তাহলে যেহেতু এখানে ফার্দার দেন বি বলছে তার মানে মোর দেন বি বোঝাচ্ছে, সেটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 25%। দ্যাট মিন্স 25/100, 0.25। তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভ্যালুটা হচ্ছে 1 এর থেকে 0.5 এর থেকে ছোট। তাহলে আমরা যেটা করতেছি 1 থেকে মাইনাস করে দিচ্ছি। তাহলে এই পাশে হয়ে যাবে 0.75, আর এই পাশে আমরা সাইন উল্টাই দিব, x is less than b। তাহলে 0.75 ভ্যালুটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তাহলে এই ভ্যালুগুলা নরমালি যে নিচের টেবিলটায় আমরা পাই 0.75।
অথবা 0.25 ও থাকতে পারে, একটু দেখে আসি আমরা। এই যে 0.75 আছে, একদম ফার্স্ট টেবিলটাই নিচে। 0.75 এর জন্য আমার ভ্যালু হচ্ছে 0.674। তো আমরা এখানে একটা ভুল করে ফেলি। সেই ভুলটা হচ্ছে আমরা এখানে যে ভ্যালুটা নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু প্রায়োরিটি ভ্যালু। প্রায়োরিটি ভ্যালু 0.75। তাহলে প্রায়োরিটি ভ্যালু কিন্তু এখানে 0.75 কিনা? হ্যাঁ, 0.75। তাহলে সেক্ষেত্রে আমরা জেড কত পাবো? 0.674। তাহলে আমরা লিখতে পারবো যে বি মাইনাস মিন বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু, আমার ভ্যালু হচ্ছে 0.674। তাহলে এখন মিনের ভ্যালু কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? তাহলে আমাদের মিনের ভ্যালু দেওয়া ছিল এখানে, মিনের ভ্যালু আমাদের দেওয়া ছিল কত? মিন হচ্ছে 199 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √3700। তাহলে মিন হচ্ছে 199। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে বি মাইনাস মিন হচ্ছে 199 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √3700। এটার ভ্যালু হচ্ছে 0.674। তাহলে এখন আমাকে ক্যালকুলেট করে বি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখন বি কত আসে বের করি। There 159.99. 159.99. 159.99। তাহলে এটাই হচ্ছে আমাদের বি এর ভ্যালু। নেক্সট আমরা তাহলে ঘুরে ফিরে আমরা একই রকম কোয়েশ্চেনে আসবে। যাই হোক, আমরা মোটামুটি ক্লিয়ার কিনা যে আমাদের এক চ্যাপ্টার 8-এ কিন্তু আমরা আর কিছু শিখতেছি না। তাহলে ঘুরে ফিরে একই জিনিস, হয় জেড এর ভ্যালু দেওয়া থাকবে, প্রায়োরিটি ভ্যালু বের করতে বলবে, অথবা প্রায়োরিটি ভ্যালু দেওয়া থাকবে, জেড এর ভ্যালু বের করতে বলবে। তো ঘুরে ফিরে একই কাজ, জাস্ট এখন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে একটু তারা একটু আননোন করার চেষ্টা করবে। আর আমি যদি ল্যাঙ্গুয়েজ ধরতে পারি তাহলে আমার জন্য তেমন একটা সমস্যা নাই। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। তাহলে নেক্সট দিন আমরা তাহলে প্র্যাকটিস শুরু করে দিব এক্সামের জন্য। আমরা কোয়েশ্চেন পেপার সলভ করা শুরু করব নেক্সট দিন থেকে।